মুহাদ্দিস আলমগণ তথা হাদিস বিশারদগণ হাফেজে হাদিসের জীবনচরিত নিয়ে স্বতন্ত্রভাবে অসংখ্য কিতাব রচনা করেছেন। যেসব গ্রন্থে কেবল ওইসব বিদ্বান বিদুষীদের নিয়ে আলোচনা করা হয়েছে যারা নিজ নিজ যুগে হাদিসের হাফেজ ছিলেন। এগুলোর মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ গ্রন্থগুলো তাজকিরাতুল হুফাজ ইমাম যাহাবীর লেখা। এর রচিত হাফেজ শামসুদ্দিন আয-যাহাবী, মৃত্যু হলো 728 হিজরিতে। তিনি তার এই গ্রন্থে এমন কাউকে নিয়ে আলোচনা করেননি যাকে হাফেজ হাদিসের কাতারে গণ্য করা যায়। অর্থাৎ তিনি উল্লেখ করেছেন হাফেজ হাদিসের নামের তালিকায় নিয়ে এসেছেন যাকে হাফেজ হাদিসের তালিকায় গণ্য করা হয় না। এই কারণে তিনি আল্লামা কুতাইবা সম্পর্কে লিখেছেন, ইবনে কুতাইবা ইলমের খনি বটে কিন্তু হাদিসের খিদমতে যেহেতু তার অবদান অপ্রতুল, তাই তার আলোচনা তিনি এই গ্রন্থের ভিতরে নিয়ে আসেননি। অথচ ইবনে কুতাইবা কিন্তু একজন অগাধ জ্ঞানের অধিকারী ছিলেন, কিন্তু তাজকিরাতুল হুফাজ গ্রন্থে তার নামটা আসেনি। খারেজা বিন যায়েদ যিনি ফুকায়ে সাবআ তথা মক্কার বিখ্যাত 7 জন ফকিহদের একজন ছিলেন, কিন্তু আল্লামা যাহাবী তার ব্যাপারে স্পষ্ট করে বলেছেন তার জ্ঞাত হাদিসের সংখ্যা যেহেতু নিতান্ত কম, তাই আমি তাকে হাফেজ হাদিসের তালিকায় তার নামটি উল্লেখ করিনি। তার জ্ঞাত হাদিসের সংখ্যা নিতে কম ছিল। এমনি ভাবে এই গ্রন্থে সকল মুহাদ্দিসের নাম আনা হয়নি যারা হাফেজ হাদিস বলে কিন্তু হাদিস বিশারদের দৃষ্টিতে গ্রহণযোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ নন। অর্থাৎ এছাড়াও আরো অনেক হাফেজ হাদিস ছিলেন, তাদের নামের তালিকাও তিনি নিয়ে আসেননি। এই কারণে যেহেতু তিনি হাদিস বিশারদগণের দৃষ্টিতে তাদের গ্রহণযোগ্যতার মাপকাঠিতে তারা উত্তীর্ণ নন, এই জন্য তাদেরকে নিয়ে আসেননি। ফলে আল্লামা যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ওয়াকিদি ও শিহাব কালবিকেও এই কারণেই হাফেজ হাদিসের কাতারে গণ্য করেননি। হাফেজ শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার তাজকিরাতুল হুফাজ গ্রন্থের শুরুতে লিখেছেন, এই গ্রন্থে নবুয়তের বিশ্বস্ত ধারক বাহকগণের আলোচনা রয়েছে যাদের সিদ্ধান্ত গবেষণা শরণাপন্ন হতে হয় এবং সিকা ও সহিহ প্রাপ্তি নির্ণয় এবং সহিহ হাদিস চিন্তা করা প্রসঙ্গে হাফেজ যাহাবীর বক্তব্য থেকে সুস্পষ্ট কোন আত্মবলা মানুষের জীবনে তিনি এই গ্রন্থে আনেননি। নাসবুর রায়া ও ফিকুস সুন্নাহের তথ্য নাসবুর রায়া ও ফিকুস সুন্নাহ নামের তথ্য জালিয়াতি, অর্থাৎ তাওহীদ প্রকাশনীর এই কিতাবের ভিতরে আমি সময় বেশি নিয়ে বেড়াইছি। তাওহীদ প্রকাশনীর এই বুখারী শরীফের টিকায় যেখানে তথ্য জালিয়াতি করা হয়েছে সেখানে দুটো গ্রন্থের উদ্ধৃতি দেওয়া হয়েছে, একটা নাসবুর রায়া আর একটা ফিকুস সুন্নাহ। তাওহীদ পাবলিকেশন থেকে প্রকাশিত বুখারী শরীফের টিকায় প্রথম খণ্ড 357 এ নাসবুর রায়া ও ফিকুস সুন্নাহের উদ্ধৃতিতে হযরত আব্দুল্লাহ মাসউদ সম্পর্কে বলা হয়েছে, মুহাদ্দিসিন কিরামের নিকট এ কথাই প্রসিদ্ধ যে তার শেষ বয়সে বার্ধক্যজনিত কারণে স্মৃতিভ্রম ঘটে, বলে হতে পারে হাদিসটি সেই সময়ের। এই কথা লিখেছেন। অথচ পরবর্তীতে নাসবুর রায়া এবং ফিকুস সুন্নাহ এই গ্রন্থ খুলে দেখা গেছে যে তার ভিতরে এই কথা বলে কোনো কথা লেখা নেই। তাহলে দেখা যাচ্ছে কি উপরের যে আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে আমাদের দেশের বন্ধুরা এবং ভাইরা কোথা থেকে এটা আবিষ্কার করলেন যে বার্ধক্যজনিত কারণে শেরবাদের স্মৃতি ভ্রম ঘটেছিল। এই কথাটা যে দুটো কিতাবের উদ্ধৃতি দিয়েছেন সে কিতাবে তো পাওয়া যায়নি। তাহলে তারা কিভাবে আবিষ্কার করলেন? নাকি তাদের কাছে তথ্য আবিষ্কার এবং জালিয়াতি যন্ত্র মনে আছে, যার কারণে তারা এই মিথ্যা তথ্য হাদিসের অনুবাদ গ্রন্থের ভিতরে তারা উল্লেখ করতে পারেন। আশ্চর্যের বিষয়, এটা আশ্চর্য ব্যাপার। আমি এটা গুগল থেকে সার্চ দিয়ে নামাইছি, আমি কিন্তু এমনি বলছি না। আমি এইটা গতকালকে গুগল থেকে সার্চ দিয়ে নামাইছি আব্দুল্লাহ ইবনে মাসউদ সম্পর্কে, এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ সম্পর্কে আল্লাহ রাসূল কি বলেছেন এই সম্পর্কে আমি কথা বলবো। আল্লাহ রাসূল সুস্পষ্ট আব্দুল্লাহ ইবনে মাসউদ সম্পর্কে হাদিসে তিনি উল্লেখ করেছেন, সেটাও আমি নিয়ে আসবো আল্লাহ তাআলা তৌফিক দিলে।
আব্দুল মাসুদের গ্রহণযোগ্যতা আগে প্রমাণ করার প্রয়োজন। কারণ আব্দুল মাসুদের প্রতি তাদের রাগ বেশি, যার কারণে তারা ওই আব্দুল মাসুদের নাম লেখার সময় একজন সাহাবী জলিলগত সাহাবী হওয়া সত্ত্বেও রাদিয়াল্লাহু তাআলা আমি শব্দটা পর্যন্ত তারা লিখিনি। আশ্চর্যের ব্যাপার, আশ্চর্য বিষয় যে তাওহীদ পাবলিকেশন বুখারী শরীফে আব্দুল মাসুদের এই কথা লেখার সময় তারা রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দটা পর্যন্ত লিখিনি। কেন? আব্দুল মাসুদের প্রতি এত রাগ কেন? এত রাগ কেন তার প্রতি, এত সাহাবীর প্রতি? সাহাবী বিদ্বেষ যদি থাকে মনের ভিতরে, ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে না। কোন সাহাবী সম্পর্কে বিদ্বেষ পোষণ করলে আল্লাহ দরবারে কৈফিয়ত দেওয়া লাগবে তাদেরকে। আল্লাহ তাআলা আমাদের হিদায়াত দান করুন, আমাদের